বিধানসভা নির্বাচন ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক জনসভা, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আমি এই জনসভা দেখে স্পষ্ট বুঝতে পারছি যে এবছর ইটাহারে এই মান্নাই অঞ্চল থেকেও উন্নয়নের এই জোড়াফুলের উন্নয়নের জোয়ারের হাওয়া মানুষের হৃদয়ে বইতে শুরু করেছে। মানুষ নির্বাচনে মান্নাই অঞ্চলের লোক পার্টিসিপেট করে ফেলেছে, বিজয় সুনিশ্চিত হতে চলেছে। আর আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সম্মান, ভালোবাসা জানিয়ে দু চারটি কথা আপনাদের শুধু বলব। আমি শুধু এটুকুই বলবো যে এই নির্বাচন উন্নয়নের নির্বাচন, বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের একটি ইতিহাস বাংলায় সৃষ্টি করেছেন, জন্ম থেকে মৃত্যু অবধি লক্ষাধিক টাকার কাছাকাছি এক একটা পরিবার সুবিধা পায়। এই সুবিধা নিতে গেলে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়াফুল ছাড়া কোনো বিকল্প দল নাই। আমি অনুরোধ করব আপনাদের পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশীর জন্য, গরিব অসহায় দুস্থ মানুষের জন্য একমাত্র আমাদের উন্নয়নের শেষ ঠিকানা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ভারতবর্ষে নেই। আমি অনুরোধ করব আপনারা ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে বৃহৎ স্বার্থে এক ঐক্যবদ্ধ ভিন্ন হয়ে আগামীতে কয়েকদিন, এই 12-13 দিন আপনারা ভোট সেন্টার এলাকায় পাহারা দিবেন, আপনারা 10-12 দিন পাহারা দিবেন। আমাদের দল নেত্রী আমরা সবাই জয়ী হলে আপনাদেরকে 5 বছর পাহারা দিবে। প্রিয় মানুষজন, অনুরোধ করব আপনারা কখনোই বিপদগামী ভুল পথে যাবেন না। অনেকের লোক এই তৃণমূলের উন্নয়নকে ব্যাহত করার জন্য বৃহৎ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই 21-এর পরাজিত শক্তি, 23-এর পরাজিত শক্তি, 24-এর পরাজিত শক্তি গোপন প্রয়োগ করছে। তারা চায় যে কোনো মূল্যে, যে কোনো প্রকারে এই সাধারণ মানুষের উন্নয়নকে ব্যাহত করার জন্য, পরাজিত করার তারা চেষ্টা করছে। আমি শুধু এটুকু বলবো, আপনারা মনে করবেন না যে টিকিট নিলেই সবাই জয়ী হয়ে যায়। আপনারা মনে করেছেন টিকিট নিয়ে ওদের রাষ্ট্র বিজয় করে নিয়েছেন, অত সহজ নয়। তৃণমূল কংগ্রেসকে হারানো আর হাত দিয়ে সূর্য ঢাকা অত সহজ কথা নয়। আপনাদের দিনের স্বপ্ন রঙিন স্বপ্ন হয়ে যাবে। আপনারা তো 21 সালে তখন কিন্তু ভাবেননি 10 বছর 15 বছর তৃণমূলের খেয়ে এই জনগণ বাংলার লোকজন আপনাদের জিতিয়ে ক্ষমতা রেখেছিল শুধুমাত্র টিকিটের লোভে। আপনারা টিকিট না পেয়ে বিজেপিতে গিয়ে তখন ভাবেননি যে সংখ্যালঘু মানুষের, গরিব অসহায় মানুষের কি হবে। আপনারা সেদিন গেছিলেন বিজেপিতে, আর যদি বললেন সেদিন বিজেপি ক্ষমতা আসতো, সংখ্যালঘু মানুষদের আজকে শুধু অবৈধ অর্থ, অবৈধ টাকা, অবৈধ ক্ষমতা, অবৈধ চেয়ারের জন্য এরা সবকিছু করতে পারে। এদের থেকে সজাগ সাবধান থাকবে। এলাকায় আমরা শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠিত করেছি, আমরা এক ঐক্যবদ্ধ ভিন্ন আছি। আমাদের তৃণমূল জনফুল ছাড়া কোন রাস্তা নেই, ঠিকানা নেই। এরা কিন্তু ইচ্ছে করে চক্রান্ত ষড়যন্ত্র করে তৃণমূলকে তারা হারাতে চায়। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা এই মরা দল, আপনারা শুনে রাখেন, আগামীতে আপনাদের এই জনস্মৃতিতে রাজনৈতিক দল উত্থাপনের পরিচয় পেয়েছেন। আগামী 26 সালের পরে, এই কমিটি পরে, 26-এর নির্বাচনের পরে, বিধানসভা নির্বাচনের পরে আপনারা এই দলের মাটিতে রাজনৈতিক দল নিয়ে পরিণত হওয়ার শুধু সময়ের অপেক্ষা। আর সাথে এই বিজেপির দোষর হয়ে যারা খুচরো পার্টি হয়ে, যাদের কোনো অস্তিত্ব নাই, যারা রাজনীতিতে বাংলায় অপ্রাসঙ্গিক দলে পরিণত হয়েছে, তাদের দিবা স্বপ্ন, রঙিন স্বপ্ন কর্পূরের মতো হয়ে যাবে। আপনারা এখন শুধু ভুয়া জয়নিং একটা শুরু করেছে, এর নাম দিয়েছি আমি ভুয়া জয়নিং। এটা আর কিছুদিন পরে ইভিএমটা খুললে দেখবেন কি হয়। যেদিন ইভিএম খুলবে
ষড়যন্ত্রকারীদের হাত থেকে গরিব অসহায় মানুষকে বাঁচাতে এই মহিলাদের এই অসহায় মানুষের জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। তৃণমূল ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আমি শুধু এটুকু বলবো, এই সাম্প্রদায়িক এই অশুভ শক্তি অপশক্তি এই বিজেপিকে এদের যারা দালাল দশম হয়ে কাজ করছে তাদের উৎখাত করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। বাড়িতে ফিরে এদের পাহারা দিয়ে এদের চিরবিদায় জানিয়ে মাঠ থেকে লালকার দেখিয়ে বাড়ি ফিরবেন। বন্ধুগণ, তাছাড়া সময় নেই। এদের খেলাও শেষ, এদের বেলাও শেষ। এদের মানুষ চিরবিদায় জানিয়েছে। শুধু এদের আগামীতে টাকা বাই বাই করে ইটাহারের মাটি থেকে চিরবিদায় জানাবে। আমি পরিষ্কার বলতে চাই, বিজেপি যে ষড়যন্ত্র এসেছে, বিরাট ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র এসে কেন্দ্র করে সংখ্যালঘু ভোট ব্যাংক বাদ দিয়ে আর আমাদের প্রিয় সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের, আদিবাসী হিন্দু মানুষদের কিছু ভোট বাদ দিয়ে এরা ক্ষমতায় আসতে চায়। তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা কখনো আন্দোলন থামবো না। আমরা কোন দুনিয়ার অপশক্তির কাছে মাথা নত করবো না। আগামীতে 100 বছরে বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে দেওয়া হবে না। প্রয়োজনে আমাদের এই বিজেপির বিরুদ্ধে একেবারে জাহান্নাম পর্যন্ত ধারা করতে হবে। আমাদের রাস্তা নাই, কেমন পিঠ থেকে গেছে। আজকে শিশু থেকে একজন এই দুপুর বেলার পরে আজকে এসে আতঙ্কে একজন মারা গেল। পবিত্র জুম্মায় ঘটনাতে তাদের আশ্বস্ত করা হয়েছিল, ভোটাধিকার বাদ পড়েছে। তারা যে লাশ, এই বিজেপির লাশ নির্বাচিত দল, এরা লাশ চায়, রক্ত চায়, এদেরকে হটাতে হবে। আমাদের রাস্তা নেই। তাই অনুরোধ করবো, আজকে এটা আমরা শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠিত করেছি। এই এলাকায় একটা গুন্ডাবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীবাজ, ধান্দাবাজি কাজ চলছিল, এগুলো আমরা মুক্ত করেছি। আমরা কোন রক্ত চক্ষু নাম চক্ষুকে ভয় পাই না। আর আপনারা যদি আমাদের কর্মীকে ভয় দেখাতে চান, জান নিয়ে ফিরতে পারবেন না। আপনাদের হাত অবশ করে দেওয়া হবে। আসুন, গণতন্ত্রে নির্বাচন করুন, প্রতিদ্বন্দ্বিতা করুন, প্রতিহিংসা নয়। আপনার সুবিধাবাদী হয়ে লোককে বিভ্রান্ত করতে চান, লোককে বোকামো করতে চান, আমি মনে করি আপনার অত বোকা নয়। আপনারা বোকার স্বর্গে বাস করছেন, সেটা কিছুদিন পরে প্রমাণ পেয়ে যাবে। আমি শুধু এটুকুই বলবো, এবছর তো আমিও বলেছিলাম একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামীতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেকর্ড ভেঙে সর্বোচ্চ আসন নিয়ে, তাই চারদিকে মানুষ আজকে সনাতন হিন্দু সমাজের মানুষ ছুটে আসছে। আর কিছু ভুয়া জয়নিং করছে। কি হবে না থাকলে আপনি আমি গরিব মানুষকে প্রতিদিন সুবিধা দিতে পারবো না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। কালকে দিল্লিতে সন্ত্রাস হলো, সবাইকে ধরে পুলিশ অত্যাচার নিগৃহীত নির্যাতিত করলো। ওই আমাদেরই আন্দোলন করতে হয়েছিল। এই হরিয়ানার IPS কে জব্দ করে আমরা আন্দোলন নির্যাতন বন্ধ করেছিলাম। তারপরে এসআর হলো, কে আন্দোলন কর্মসূচি করলো, আমরাই করলাম। আপনারা চিন্তা করবেন না, যাদের ভোট বিলীন হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে এসে আমাকেও বলে গেছে, আমাকে ফোন করেছিল, 1 সপ্তাহ হয়নি। আর পরিষ্কার বলেছে, চিন্তা করবে না, আমরা ক্ষমতায় আছে 50 কোটি 100 কোটি টাকা লাগলো কপিল সিব্বলের মতো আইনজীবীকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে এই বিজেপিকে আমরা আইনের মাধ্যমে নির্বাচন কমিশনকে জবাব দিয়ে আমরা আইনকে দিয়ে এই বিড়ির ভোটার আমরা তুলব। আপনারা অনলাইনে সব ভোটার তুলে নেবেন। কেউ বিপিএমকে খুচরো দল, যাদের কোনো অস্তিত্ব নেই, যারা আজকে এই সব দল করলে মানুষ কথা বলবে, এই স্বার্থবাজ অভিবাজ বলবে, কোন স্বার্থের জন্য এই সকল দলে গেছে। তাই এটার সময় বাংলায় যত দিন এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে। আর 10% ধাক্কা দিলেন ষড়যন্ত্র করে এইখানকার কিছু দোষর, তারা সুকান্ত মজুমদারের সঙ্গে সিটিং করে কিছু সংখ্যালঘু ভোট ব্যাংক কেটে করেছে, অপ্রাসঙ্গিক করেছে। যেমন গরু ছাগল হাটে কেনা যায়,
দল কেনা যায়, সব দল সেটা জেনে নিয়েছে। তাই আপনারা এদের পায়ে পাকে মিলাবেন না। কেউ বিপদগামী হলে তাদেরকে আপনারা সুপাতে নিয়ে আসুন, নিয়ে এসে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই জয়ফল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, শান্তি উন্নয়নের প্রতি, উন্নয়ন সমৃদ্ধির প্রতি, ভালোবাসার প্রতি, আস্থা বিশ্বাসের প্রতীককে বাঁচিয়ে টিকিয়ে রাখো। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে টিকে থাকলে বাংলা ভালো থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় তৈরি হয়নি। আমি আসামে প্রচারে গেছিলাম, আজকে আসামের মানুষ বলছে, আসামের মানুষ বলছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যদি একটা মুখ্যমন্ত্রী বাংলার মতো মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে থাকতো, তারা আফসোস করতে। তাই দাঁত থাকতে দাঁতের যত্ন নিই। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভুলে যাবেন না। হয়তো আমাদের ভুল থাকতে পারে, আমাদের ব্যর্থতা থাকতে পারে, আমাদের নেতা কর্মীদের ভুল ব্যর্থতার জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল করবেন না। তিনি ছাড়া আমাদের গতি নেই, তাই ওনাকে বাঁচিয়ে টিকিয়ে রাখো। তাই টাইম হওয়া